আচ্ছা ম্যাম নেক্সট এক্সামের সিলেবাসটা নেক্সট এক্সাম হবে, আচ্ছা ওটা নিয়ে একটু পরে কথা বলছি, আগে ওকে ক্লাসটা শেষ করেন। আচ্ছা আজকে আমরা দেখবো WCDMA। WCDMA কে আগে পড়িয়েছি? WCDMA না ম্যাম। আচ্ছা ম্যাডাম প্রথম দিন একটু বলেছিলেন আর কি, প্রত্যেকটা যখন বলা হচ্ছিল তখন। ওকে। সো TDMA, FDMA এগুলো তো মনে আছে। CDMA মাল্টিপল অ্যাক্সেস মানে হচ্ছে কোনো একটা সেম নেটওয়ার্ক বা সেম চ্যানেল যখন ধরো মাল্টিপল ইউজার শেয়ার করতে যাবে, ইন দ্যাট কেস আমার হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস এই টেকনোলজিটা হচ্ছে লাগে যখন কোনো একটা শেয়ার চ্যানেল হচ্ছে মাল্টিপল ইউজার যখন ইউজ করবে, সো তখন হচ্ছে মাল্টিপল অ্যাক্সেসটা আসে তখন। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ মাল্টিপল অ্যাক্সেস আমরা দেখেছি, FDMA, তারপর হচ্ছে TDMA, দেন CDMA। FDMA-টাতে কি হয়, আমরা যে চ্যানেলটা আছে আমরা চ্যানেলটাকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে হচ্ছে আমরা ডিভাইড করে দেই, আমরা এক একজন ইউজারকে এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আমরা অ্যাসাইন করে দিই। ঠিক আছে, সো ইন দিস ওয়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ যেটা আছে সেটা মাল্টিপল ইউজার সেটা ইউজ করতে পারবে। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড TDM এর ক্ষেত্রে কি করি, TDM এর ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি, FDM এর ক্ষেত্রে একটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যে সেখানে আমার খুব ন্যারো ব্যান্ডউইথ হয়ে যায়। তো এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার জন্য উই ইন্ট্রোডিউস TDMA। সেখানে হচ্ছে আমরা টোটাল ব্যান্ডউইথটাই আমরা ইউজ করবো প্রতিটা ইউজার, বাট অ্যাট ডিফারেন্ট টাইম। সো আমরা প্রতিটা ইউজারের জন্য ডিফারেন্ট টাইম স্লট অ্যাসাইন করে দেই, যে টাইম স্লটে পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে ইউজার হচ্ছে ইউজ করতে পারবে। ওকে, দেন হচ্ছে আসে CDMA-টাতে কি হয়, আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে সেমই, বাট হচ্ছে আমার প্রতিটা সিগন্যালের পাশে সামনে ধরো আমরা এক একজন ইউজারের জন্য এক একটা ইউনিক কোড হচ্ছে অ্যাসাইন করে দেয়। ঠিক আছে, এক একটা ইউনিক কোড অ্যাসাইন করে দেয়, সো দ্যাট একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে কোলাইড না করে বা মিক্স আপ না হয় যায় CDMA। CDMA-টা ইউজ করার আরেকটা এসেনশিয়াল দিক হচ্ছে যে CDMA-টা ইউজ করে আমার কোডের যে সিকিউরিটিটা, আমার যে সিগন্যাল সিকিউরিটি, দ্যাট ইনক্রিজেস। ওকে, এখন আসি WCDMA-টা কি। WCDMA-টা হচ্ছে ওয়াইড ব্যান্ড CDMA। WCDMA-টা হচ্ছে একটা CDMA-এর যেটা ছিল ওটার একটা ইমপ্রুভমেন্ট বা আপগ্রেডেড ভার্সন, দ্যাট ইজ WCDMA ওয়াইড ব্যান্ড CDMA। ওয়াইড ব্যান্ড CDMA, আর এটা মেইনলি বেসিক্যালি ইউজ করা হয় তোমার 3G ক্ষেত্রে WCDMA বা 3G WCDMA ইউজ করা হয়। এন্ড এই টোটালটাকে মিলে 3G WCDMA কে মিলে বলা হয় UMTS। UMTS stands for Universal Mobile Telecommunication System। ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, UMTS মানে হচ্ছে ইউনিভার্সালি 3G সিস্টেমে আমার WCDMA ইউজ করা হয়। সো 3G-র জন্য WCDMA কে এটাকে মিলে আমরা বলি UMTS-ও বলে। ঠিক আছে, সো UMTS যদি বলে কি, UMTS হচ্ছে তোমার 3G WCDMA, সেক্ষেত্রে তোমার WCDMA-টা কি সেটা হচ্ছে ডেসক্রাইব করে দিবে। সো WCDMA-টা হচ্ছে ওয়াইড ব্যান্ড CDMA। সো ওয়াইড ব্যান্ড বলতে কি বুঝতেই পারছো তোমার নাম থেকে, এগুলো মোস্ট অফ দ্য স্টাফ এগুলো নাম থেকে তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে যে WCDMA ওয়াইড ব্যান্ড মানে হচ্ছে আমার যে সিগন্যালটাকে আছে সিগন্যালটাকে আমি হচ্ছে স্প্রেড করব। ঠিক আছে, আমরা স্প্রেড স্পেকট্রাম পড়েছিলাম, মনে আছে? ডিরেক্ট স্প্রেড, তারপর DSSS, এগুলো হচ্ছে আমরা পড়েছিলাম, মনে আছে কারো? স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি পড়েছিলাম। জি ম্যাম। কি করি ওটাতে বলো তো, বা কেন ইউজ করা হয়? স্প্রেড স্পেকট্রাম ইউজটা করা হলে ওই মানে সিগন্যালের লস কম হয়, অন্যটার সাথে ওই ইন্টারফারেন্স কম হয়। তারপর আমার সিগন্যালটা হচ্ছে মোর সিকিউরড হয়, তারপর সিগন্যালের জ্যামিং গুলো হচ্ছে কম হয়। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি এই স্প্রেড স্পেকট্রাম টেকনোলজিটা ইউজ করা হয় WCDMA। CDMA এর যে বেসিক কনসেপ্ট সেটা সেম থাকবে, ইটস জাস্ট দ্য CDMA টাকে তারপর আমরা স্প্রেড করে দেব। CDMA যে টেকনোলজিটা ইউজ করে ওটাকে জাস্ট উই আর গোনা স্প্রেড দ্য আউটপুট সিগন্যাল। ঠিক আছে, সো এখানে আমার স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি ইউজ করা হয়। সো এখানে কি করা হয়, WCDMA তে
যেহেতু আমরা ওয়াইড ব্যান্ড ইউজ করছি, তো সিডিএম এর মতোই হবে, আমরা প্রতিটা সিগন্যালকে একটা ইউনিক কোড দিব। তারপর ধরো এখানে তোমার আছে ডিজিটাল ভয়েস যে সিগন্যালটা আছে, ডিজিটাল সিগন্যালটা তোমার কাছে আছে, এটা ধরো তোমার সিগন্যাল, এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট স্প্রেডের মধ্যে আমরা পড়েছিলাম যে স্প্রেড কিভাবে করা হয়। ওকে, সো এখানে আমরা এটাকে কি করব, কার সাথে মিক্স আপ করব, এই সিগন্যালটাকে একটা হচ্ছে পিএন কোড, একটা পিএন কোড দেব। পিএন মানে সিউডো র্যান্ডম কোড, সিউডো র্যান্ডম কোড পিএন কোডের সাথে আমরা মিক্স করাবো এই ডিজিটাল সিগন্যালটাকে। পিএন কোডের সাথে মিক্স আপ করানোর পর আমরা যে সিগন্যালটা পাবো ওটাকে আবার আমরা এখানে পাচ্ছি আমরা কি, এখানে পাচ্ছি, ফিগারটা আমি ভালো করে আঁকি, এটা ধরো তোমার ইনিশিয়াল সিগন্যাল, এটা সিডিএম এ করার পর এটা সিগন্যাল, এটাকে আমরা কিসের সাথে মিক্স আপ করবো, কতগুলা সিউডো র্যান্ডম কোডের সাথে আমরা মিক্স আপ করবো। কোড করার পর আমরা এটাকে আবার কি করব, আরএফ মডুলেশন করব। এই কোডটা এখন কি, এপিএন কোড মিক্স আপ করার পর এটা কিন্তু আমার এখন মডুলেটেড কোড, বা সরি মডুলেটেড তো না, পিএন কোড মিক্স করার পর কি হবে, এটাই হচ্ছে আমার স্প্রেডিংটা হচ্ছে এখানেই হবে, এখানে হচ্ছে আমার স্প্রেডিং এর কাজটা হচ্ছে এটা। তাহলে তোমার কি হলো, স্প্রেডেড সিগন্যাল হলো, স্প্রেডেড সিগন্যাল। এই সিগন্যালকে যদি তোমার আরএফ মডুলেশন বা কোনো মডুলেশন করা লাগে, এটাকে আবার মডুলেশন করে তারপর ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে একটা সিগন্যাল পাঠাবো which will be spreaded throughout the whole spectrum। আমার ইনিশিয়াল যে সিগন্যাল ছিল তার থেকে হচ্ছে স্প্রেডেড সিগন্যালটা থাকবে, ঠিক আছে। এন্ড এই সিগন্যালটাকে, এটা হচ্ছে তোমার সেন্ডিং এন্ডে, রিসিভিং এন্ডে কি করতে হবে, ধরো তোমার একটা স্প্রেডেড সিগন্যাল পেলো, তাহলে এটাকে ফার্স্টে কি করতে হবে, ডিমডুলেশন করতে হবে, এখানে একটা ডিমডুলেটর থাকবে। এটার জন্য যে কেসটা মানে রিসিভিং এন্ডে তার উল্টাটা হবে, ঠিক আছে। ডিমডুলেশন করলাম, ডিমডুলেশন করার পর তোমার হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার যে সিগন্যালের এনক্রিপশন ডিক্রিপশনটা হবে, এখানে সিগন্যালটাকে যে সিউডো র্যান্ডম কোড দিয়ে তুমি হচ্ছে এনক্রিপ্ট করেছিলে ওই কোডটাই এখানে ইউজ করে, ডিমডুলেশন করার পর ওই পিএন কোডটাই আমি ইউজ করে সিগন্যালটাকে ডিক্রিপ্ট করে আই উইল গেট দ্য অ্যাকচুয়াল সিগন্যাল, ঠিক আছে। ওই পিএন কোডটাই হচ্ছে আমি ইউজ করবো, ইউজ করে আই উইল গেট দ্য অ্যাকচুয়াল সিগন্যাল। তো এই হচ্ছে তোমার ডাব্লিউসিডিএম এর যে এটা, এটার মানে স্প্রেডিং এর ইয়াটা তোমরা জানতে চাইলে, মানে তোমাদের যদি ভালোভাবে মনে না থাকে তাহলে আমরা যে ডিরেক্ট স্পেকট্রাম, ডিরেক্ট স্প্রেডিং পড়েছিলাম, এগুলো হচ্ছে তোমরা দেখে নিও। সো ডাব্লিউসিডিএম এটাতে কি হয়, আমার সিডিএম এ করে তারপর আমি সিগন্যালটাকে আরেকটা কোডের সাথে মিক্স আপ করে সিগন্যালটাকে আমি হচ্ছে স্প্রেড করে তারপর আই উইল সেন্ড ইট। তারপর রিসিভিং এন্ডে আমি ফার্স্ট ওটাকে ডিমডুলেশন করার লাগে ডিমডুলেশন করব, তারপর আমি সিগন্যাল ইয়ার ক্ষেত্রে আমি যে সিউডো র্যান্ডম কোডটা দিয়েছিলাম ওই সেম কোডটা ইউজ করে আমরা হচ্ছে এটাকে ডিক্রিপ্ট করব। ওকে, সো ধরো তোমার ইনিশিয়াল যদি এই কোডটা থাকে, ধরো ইনিশিয়াল হচ্ছে এই সিগন্যালটা থাকে, এটার সাথে আমি একটা সিউডো র্যান্ডম মানে টোটালি আমার একটা পিএন র্যান্ডম, এটা হচ্ছে আরেকটা সিগন্যাল মিক্স আপ করলাম, এই সিগন্যালটার কি, এই সিগন্যালের রেঞ্জটা হচ্ছে বেশি। এই দুটো সিগন্যাল আমি যখন মিক্স আপ করব, তোমরা এটা ডিরেক্ট স্পেকট্রামে দেখো, এখানে আমি ফিগার আঁকি কোনটা, মানে এই দুটো সিগন্যাল মিক্স করলে তাহলে কি হবে, এই দুটো রেজাল্টেন্ট কি হবে, দুটো রেজাল্টেন্ট ধরো এরকম এরকম একটা স্প্রেডেড সিগন্যাল আমি পাবো, ঠিক আছে। স্প্রেডেড সিগন্যাল যেখানে আমার ইনিশিয়াল সিগন্যালটা ছিল এইটুক, আমি স্প্রেড করার পর সিগন্যালটা পেলাম এটা, ঠিক আছে। এই স্প্রেড করে আমরা সিগন্যালটা সেন্ড করব। স্প্রেডিং এর আমার কি, স্প্রেডিং ক্ষেত্রে আমার হচ্ছে নয়েজটা কম হবে, ইন্টারফারেন্সটা কম হবে, তারপর আমার সিগন্যালের যে জ্যামিং ওটা হওয়ার চান্সও কম, এন্ড হচ্ছে সিগন্যালের সিকিউরিটিটা, আমার যে ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার সিকিউরিটিটাও হচ্ছে বেশি হয়। সো সেক্ষেত্রে আমার মোস্টলি ইউজড হচ্ছে 3G টেকনোলজিতে এই ডাব্লিউসিডিএম এটা ইউজ করা হয়। নর্মাল সিডিএমএ বা হচ্ছে টিডিএমএ এফডিএমএ এগুলোর থেকে হচ্ছে ডাব্লিউসিডিএম এটা ইউজ করা হয়, বিকজ এটার ক্ষেত্রে দেখা যায় যে আমার ট্রান্সমিশনের যে সিকিউরিটিটা, ডেটা হচ্ছে মোর সিকিউর থাকে। ওকে, সো এই হচ্ছে তোমার ডাব্লিউসিডিএমএ। আর ডাব্লিউসিডিএম এর যদি আমি নেটওয়ার্কের কানেকশনটা কিভাবে হয় সেটা যদি আমরা দেখতে চাই, ডাব্লিউসিডিএম এর থ্রুতে তোমার যে কানেকশনটা, ঠিক আছে, কানেকশনটা কিভাবে অ্যাকচুয়ালি হয় সেটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কি হয়, তোমার ধরো এটা হচ্ছে তোমার একটা সেল এরিয়া, এটা হচ্ছে আরেকটা সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াতে কি থাকে, একটা হচ্ছে বেস স্টেশন থাকে, ঠিক আছে, এখানে একটা বেস স্টেশন, এখানে একটা বেস স্টেশন থাকে। আর থাকে কি, তোমরা হচ্ছে ইউজার, মোবাইল স্টেশন, এক একটা মোবাইল স্টেশন থাকে, এক একটা তো না, সরি, মাল্টিপল মোবাইল স্টেশন থাকে, আর একটা হচ্ছে বেস স্টেশন থাকে। সো এই বেস স্টেশনটা আরেকটা নাম আছে, আরেকটা করা হয়, এটাকে নোড বিও বলা হয়, ঠিক আছে, বেস স্টেশন অর নোড বি।
নোড বিও বলা হয়। সো WCDM এটাতে কি হয়, WCDM এ তোমার প্রতিটা সার্ভিসিং এরিয়ায় এক একটা করে সার্ভিসিং এরিয়া আবার মাল্টিপল সেল থাকে। সো প্রতিটা সেলের মধ্যে আমার বেস স্টেশন থাকে, বেস স্টেশনগুলোকে আবার নোড বি দিয়েও আইডেন্টিফাই করা হয়। আর থাকে হচ্ছে মাল্টিপল মোবাইল স্টেশন বা মাল্টিপল ইউজার। সো ধরে নাও এখানে আমি জাস্ট একটা মোবাইল স্টেশনের কথা চিন্তা করছি। সো তোমার আচ্ছা, WCDM এর একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে তুমি স্প্রেডের যে সিগন্যালটা, তুমি যে সিগন্যালটা মিক্স আপ করছো, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্জ। ঠিক আছে, 5 মেগাহার্জ। অলওয়েজ তুমি হচ্ছে এই WCDM এর ক্ষেত্রে আমার যে সিগন্যালটা যে ট্রান্সমিট করব, ওটাকে আমি যে সিগন্যালের সাথে মিক্স আপ করব, ওই সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্জ। ওই সিগন্যাল ফ্রিকোয়েন্সি সবসময় হচ্ছে 5 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। সো এখন WCDM এর নেটওয়ার্ক কানেকশনটা কি হবে, প্রতিটা সেলে আমার থাকে বেস স্টেশন এন্ড মাল্টিপল ইউজার, এন্ড বেস স্টেশন আর মাল্টিপল ইউজারের মধ্যে কি আমার দুইটা চ্যানেল থাকে, একটা হচ্ছে ডাউনলিংক চ্যানেল আর একটা হচ্ছে আপলিংক চ্যানেল। কানেকশনটা সেট আপ করা হয় বেসিক্যালি ডাউনলিংক এন্ড আপলিংক চ্যানেলের থ্রুতে। ঠিক আছে, এটা এখানে আবার ডেটা চ্যানেল থাকে, আবার ডেটা লিংক, আর একটা হচ্ছে কি থাকে, ট্রাফিক লিংক না, নাকি কন্ট্রোল লিংক মনে হয়, ডেটা লিংক এন্ড ম্যাম কন্ট্রোল চ্যানেল। কন্ট্রোল চ্যানেল। ডেটা মানে ট্রাফিক চ্যানেল, আর হচ্ছে কন্ট্রোল চ্যানেল। এই দুইটা চ্যানেল থাকে বেসিক্যালি হচ্ছে ডাউনলিংক এন্ড আপলিংকের থ্রুতে মোবাইল স্টেশন হচ্ছে এক একটা বেস স্টেশনের সাথে কানেকশন গুলো এস্টাবলিশ করে। ওকে, সো আমার যে WCDM এর ক্ষেত্রে ধরো একটা মোবাইল স্টেশন হচ্ছে কোন একটা কল করবে, কল বা হচ্ছে ইন্টারনেট কানেকশন ও অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রেও কি করবে, মোবাইল স্টেশন, এটা হচ্ছে আমার আপলিংক চ্যানেল আর এটা হলো ডাউনলিংক চ্যানেল। মোবাইল স্টেশনকে আমার ফার্স্টে বেস স্টেশনে হচ্ছে সিগন্যাল পাঠাবে। ওকে, এই মোবাইল স্টেশনগুলো, এই মাল্টিপল মোবাইল স্টেশন বা এগুলোকে আমরা বলছি নোড বি, এই মাল্টিপল মোবাইল স্টেশনগুলো আবার কানেক্টেড থাকে তোমার কিসের সাথে, আরএনসির সাথে কানেক্টেড থাকে। RNC stands for Radio Network Controller. RNC হচ্ছে রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলার। ঠিক আছে, এখানে আমার কমিউনিকেশন হচ্ছে কি রেডিও ফ্রিকোয়েন্সির থ্রুতে। সো এই RNC, এক একটা RNC এর আন্ডারে আবার মাল্টিপল বেস স্টেশন থাকতে পারে। ঠিক আছে, ধরো এটা আমার এক একটা সার্ভিস এরিয়া চিন্তা করো, একটা সার্ভিস এরিয়ার আন্ডারে আমার অনেকগুলো সেল আছে, অনেকগুলো সেলের ক্লাস্টার আছে। সো প্রতিটা সেলের যতগুলো বেস স্টেশন আছে সবগুলো কানেক্টেড থাকে আমার RNCর সাথে। RNC হচ্ছে রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলার। ঠিক আছে, সো মেইনলি এই RNC থেকে এই বেস স্টেশনের যতগুলো ফাংশন আছে সবগুলো বেস স্টেশনের ফাংশনগুলো কন্ট্রোল করে RNC। এন্ড মাল্টিপল সার্ভিস এরিয়ার মধ্যে আমার যে এটা ধরো একটা সার্ভিস এরিয়া 1, সার্ভিস এরিয়া 2, পাশাপাশি যতগুলো সার্ভিস এরিয়া আছে প্রতিটা সার্ভিস এরিয়াতে কি একটা করে RNC আছে। এই পাশাপাশি সার্ভিস এরিয়াগুলো আবার কানেক্টেড থাকে পাশাপাশি RNCর থ্রুতে। ঠিক আছে, RNCর থ্রুতে ওরা হচ্ছে কমিউনিকেশন, এক সার্ভিস এরিয়া আরেক সার্ভিস এরিয়ার সাথে কমিউনিকেট করে। ধরো উত্তরের সাথে মিরপুরের কমিউনিকেশনটা সেট আপ হয় এই RNCর থ্রুতে। এরকম করে করে সবগুলো, ধরো পুরো বাংলাদেশের যে নেটওয়ার্ক সিস্টেমটা তুমি যদি মোবাইল কমিউনিকেশন ইয়াটা যদি কনসিডার করো, সেক্ষেত্রে প্রতিটা এরিয়া ওয়াইজ হচ্ছে আগে ডিভাইডেড থাকে RNC, ওই স্পেসিফিক এরিয়ার RNC ওই এরিয়ার আন্ডারে যতগুলো বেস স্টেশন বা সেল আছে সবগুলোর বেস স্টেশনের সাথে কানেক্টেড থাকে। আর এই সবগুলো RNC আবার সবগুলো সার্ভিসিং এরিয়ার RNC আবার কানেক্টেড থাকে কিসের সাথে, একদম আমার যে কোর নেটওয়ার্ক আছে সেটার সাথে, কোর নেটওয়ার্ক CN, এটার সাথে হচ্ছে কানেক্টেড থাকে। কোর নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, মানে হচ্ছে একদম মানে নেটওয়ার্কের যে কোড যেটা সেটার সাথে কানেক্টেড থাকে। ওই নেটওয়ার্কের কোড থেকে সার্ভিস এরিয়া অনুযায়ী একটা RNC এমপ্লয় করি আমরা, ওই সবগুলো RNC আবার ওই সার্ভিস এরিয়ার আন্ডারে যতগুলো সেল আছে সবগুলোর বেস স্টেশনের সাথে কানেক্টেড থাকে। সো বেস স্টেশনগুলো আবার সবগুলো ইউজারের সাথে কানেক্টেড থাকে। সো এই কোর নেটওয়ার্ক আবার কানেক্টেড থাকে দুটো জিনিসের সাথে, এক হচ্ছে ইদার ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেট, ইদার কানেক্টেড থাকে কোর নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে অথবা কিসের সাথে, PSTN stands for what, পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক। হয়তোবা কোর নেটওয়ার্কের থ্রুতে হয় আমার ইউজার চাবে কোনো একটা কল এস্টাবলিশ করতে অথবা ইন্টারনেট অ্যাক্সেস করতে। ঠিক আছে, সো কোর নেটওয়ার্ক আবার কানেক্টেড থাকে বোথ ইন্টারনেটের সাথে এন্ড PSTN এর সাথে। যদি কোনো কল করতে চাই তাহলে আমার এগুলো থ্রুতে কোর নেটওয়ার্কে যাবে, কোর নেটওয়ার্ক কানেক্ট করবে PSTN এর সাথে, মানে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, মানে হচ্ছে দেন হি ক্যান মেক এ কল। আর ধরো ইউজার যদি আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই তখন এগুলোর থ্রুতেই ও হচ্ছে ইন্টারনেটটা অ্যাক্সেস করবে। সো ধরো একজন ইউজার
করতে চায়, মানে কোনো একটা কল সেট আপ করতে চায়, সেক্ষেত্রে কি করবে, ইউজার হচ্ছে আমার বেস স্টেশনে একটা সিগন্যাল পাঠাবে, বেস স্টেশন থেকে বেস স্টেশন থেকে দেখবে যে ও সিগন্যালটা এস্টাবলিশ করার দাঁড়াও wait a minute, এক সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট হচ্ছে বেস স্টেশনের কিছু কাজ আছে। বেস স্টেশনের কাজগুলো কি, বেস স্টেশনের কাজ হচ্ছে এই যে মানে মোবাইল স্টেশনের সাথে অ্যাকচুয়াল যে কানেকশনটা সেট আপ করে সেটা হচ্ছে বেস স্টেশনের কাজ। অ্যান্ড বেস স্টেশন কানেক্টস দ্য ইউজার উইথ দ্য হোল নেটওয়ার্ক। পুরো নেটওয়ার্কটার সাথে বেস স্টেশনের থ্রুতেই আমার প্রতিটা ইউজার হচ্ছে কানেক্টেড, ঠিক আছে। তো বেস স্টেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। বেস স্টেশন হচ্ছে আমার পুরো নেটওয়ার্কের বাকি পার্টের সাথে আমার ইউজারকে কানেক্ট করছে, ওকে। অ্যান্ড দেন এগেইন তোমার হচ্ছে বেস স্টেশন সরি মোবাইল স্টেশন থেকে আমার যে সিগন্যালগুলো পাঠাচ্ছ ওই সিগন্যালে কোনো এরর আছে কিনা সেগুলো হচ্ছে ফার্স্টে সিগন্যালটা ট্রান্সমিট করার আগে বেস স্টেশন হচ্ছে চেক করে, ঠিক আছে। বেস স্টেশন চেক করে কোনো এরর থাকলে এররগুলো ঠিক করে তারপর হচ্ছে ডেটাটা ট্রান্সমিট করে। সো এগুলো হচ্ছে বেস স্টেশনের কাজ। আবার মডুলেশনও করে, বেস স্টেশনে মডুলেশনও করা হয়। তারপর হচ্ছে যে কোনো ট্রান্সমিশন মানে ডেটাটা ট্রান্সমিট করবে বা হচ্ছে রিসিভিং এন্ডেও মানে নেটওয়ার্ক থেকে কোনো ডেটা রিসিভ করছে, ওই ডেটা রিসিভ করে ও তারপর মোবাইল স্টেশনকে পাঠাচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি বেস স্টেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, মানে এই পুরো নেটওয়ার্কের সাথে আমার ইউজারের যে কানেকশনটা সেট আপ করা সেটার কাজটা করে হচ্ছে আমার বেস স্টেশন, ঠিক আছে। সো ধরো তোমার যখন ইউজার একটা কল করতে চাবে তো কি করবে, ও হচ্ছে বেস স্টেশনে ফার্স্ট একটা সিগন্যাল পাঠাবে ওই চ্যানেলের থ্রুতে, কন্ট্রোল চ্যানেল বা কন্ট্রোল চ্যানেলের থ্রুতে একটা সিগন্যাল পাঠালো যে বেস স্টেশন আমি এখন একটা ফোন কল করতে চাই। তো বেস স্টেশনের কোনো চ্যানেল যদি ফাঁকা থাকে তাহলে বেস স্টেশন কি করবে, মোবাইল স্টেশনকে আবার সিগন্যাল একটা কন্ট্রোল চ্যানেলের থ্রুতে সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ এখন এই চ্যানেলটা ফাঁকা আছে বা একটা চ্যানেল অ্যালোকেট করে দেবে। এগুলার প্রসেসগুলো আমরা একদম শুরুর দিকে চ্যাপ্টার 1-এ আছে যে কোন চ্যানেলের থ্রুতে মানে কল সেটআপ গুলো কিভাবে করে, কখন কোন সিগন্যাল পাঠায়, এটা তোমার চ্যাপ্টার 1 বা 2 এরকম শুরুর দিকে ছিল, একদম ইনিশিয়ালি ছিল। সো বেস স্টেশন ধরো কোনো একটা চ্যানেল অ্যালোকেশন করলো বা ওকে বললো যে হ্যাঁ এখন তুমি একটা সিগন্যাল বা একটা ডেটা তুমি ট্রান্সমিট করতে পারবা। তারপর বেস স্টেশনটা কি করবে, বেস স্টেশনটা হচ্ছে কার সাথে, আরএনসির সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। আরএনসির সাথে কন্ট্যাক্ট করবে আমার সার্ভিস মানে আমার যদি হয় যে কলটা ও হচ্ছে এই সার্ভিস এরিয়ার মধ্যে করতে চায় তাহলে ওর তো আর পাশে সার্ভিস এরিয়ার সাথে কোনো কন্ট্যাক্ট করার দরকার নেই। সো আরএনসি হচ্ছে বেসিক্যালি আরএনসি হচ্ছে কলগুলো সেট আপ করে, বেস স্টেশন জাস্ট হচ্ছে সিগন্যালগুলো পাঠায় অ্যান্ড হচ্ছে চ্যানেল অ্যালোকেশন করে। বাট আমার যে কল সেট আপ বা কল টার্মিনেশন ওগুলা বেসিক্যালি কন্ট্রোল করে আরএনসি, ঠিক আছে। আরএনসি হচ্ছে রেডিও নেটওয়ার্ক কন্ট্রোলার। সো বেস স্টেশন থেকে যখন আরএনসিতে তোমার হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে যে আচ্ছা এই অমুক ইউজার এই চ্যানেলটা অ্যালোকেট করেছে, এখন এই ইউজার এই চ্যানেলে হচ্ছে একটা ডেটা ট্রান্সমিট করবে, তখন হচ্ছে আরএনসি ওকে পারমিশন দেবে আচ্ছা নাও ইউ ক্যান ইউজ দিস চ্যানেল। সো আরএনসি হচ্ছে বেসিক্যালি কল সেট আপ করবে। সো আরএনসি কোথায় পাঠাবে, কোন নেটওয়ার্কে ও একটা সিগন্যাল পাঠাবে, এই কোন নেটওয়ার্ক থেকে তারপর পিএসটিএন ইউজ করে কলটা সেট আপ হবে। বা যদি একজন ইউজার কোনো একটা ইন্টারনেট কোনো একটা ব্রাউজার ইউজ করতে চায় কোন নেটওয়ার্কে পাঠাবে, তারপর এখান থেকে আমার ইন্টারনেটের সাথে যে কানেকশনটা আছে যে ইয়াটা আছে এই সিগন্যালের থ্রুতে ও ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো আরএনসি বেসিক্যালি হ্যান্ডেলস কি, আর বেস স্টেশনের কাজ হচ্ছে ইউজারের সাথে পুরো নেটওয়ার্কের একটা কানেকশন সেট আপ করা, প্লাস আমার ইউজার এন্ড থেকে যে সিগন্যালটা পাঠাচ্ছি সেটাকে মডুলেট করা বা এনক্রিপশন যাই বলে যা করা লাগবে বেস স্টেশন করে, প্লাস হচ্ছে আমার সিগন্যালে যদি কোনো এরর থাকে এটাকেও ফিক্স করে তারপর ও হচ্ছে সিগন্যালটা পাস করবে, ওকে। আর আরএনসির কাজ হচ্ছে, আরএনসির কাজ কি, আরএনসির কাজ হচ্ছে কল সেট আপ করা, কল সেট আপ করা বা টার্মিনেশন করা, এগুলোর কাজ হচ্ছে আরএনসির কাজ। আরএনসি হচ্ছে বেসিক্যালি কলটা সেট আপ করছে কোন নেটওয়ার্কের সাথে যেহেতু ওর কানেকশন। আবার ধরো তুমি এখানে আছো, তুমি একটা সার্ভিস এরিয়ার আন্ডারে আছো, তুমি অন্য একটা সার্ভিস এরিয়াতে তুমি একটা কল করতে চাও, ঠিক আছে। সেক্ষেত্রে কি করবে, বেস স্টেশন থেকে আরএনসিতে আমার সার্ভিস এরিয়াতে আরএনসিতে গেল, তারপর আরএনসি দেখবে যে আচ্ছা ও হচ্ছে আরেকটা সার্ভিস এরিয়াতে একটা ডেটা পাঠাতে চায়। সো সেক্ষেত্রে ও কি করবে, এই আরএনসি তার পাশের সার্ভিস এরিয়ার আরএনসির সাথে হচ্ছে কমিউনিকেশন একটা সেট আপ করবে। এই কমিউনিকেশন সেট আপ করে তারপর বেস স্টেশনের থ্রুতে আরেকটা জায়গার ইউজারের কাছে, ধরো তুমি ধানমন্ডি আছো, তুমি হচ্ছে মিরপুরের একজনকে কল দিবা। সো ধানমন্ডির যে আরএনসি ওই আরএনসি কি করবে, মিরপুরের যে আরএনসি আছে ওটার সাথে একটা সিগন্যাল পাঠাবে, তারপর ওই মিরপুরের আরএনসির বেস স্টেশনের ওই সিগন্যালটা যাবে বেস স্টেশন থেকে মিরপুরের যে ইউজারকে তুমি ফোন দিতে চাচ্ছ, দ্যাটস হাউ ইউ ক্যান মেক এ ফোন কল একটা সার্ভিসিং এরিয়ার সাথে আরেকটা। সো অ্যাজ ইউ ক্যান সি আমার পাশাপাশি যতগুলো সার্ভিসিং এরিয়া আছে সবগুলোর মধ্যে আমার একটা কানেকশন থাকতে হবে সো দ্যাট আমি সবগুলো এরিয়াতে হচ্ছে অ্যাক্সেস করতে পারি, ফোনের আমার অ্যাক্সেস থাকে, ঠিক আছে। সো আরএনসি বেসিক্যালি কন্ট্রোলস দ্য কল সেটআপ, তারপর হচ্ছে আমার সিগন্যালের মানে ভয়েস কোয়ালিটি কিরকম হবে এগুলোর
হচ্ছে সেট আপ করে, এগুলো হচ্ছে ডিসাইড করে হচ্ছে আরএনসি। আমার কোয়ালিটি মানে কোয়ালিটি অফ ভয়েস সার্ভিস বা হচ্ছে তুমি যেটাই করো না কারণ ইন্টারনেট অ্যাক্সেস করো বা হচ্ছে কল সেট আপ করতে চাও, সো এগুলোর কোয়ালিটি কিরকম হবে দ্যাট কন্ট্রোলস আরএলসি। আর এই হচ্ছে আরএলসি, সরি আরএনসি। এন্ড মাল্টিপল আরএনসি হচ্ছে কানেক্টেড থাকে কোর নেটওয়ার্কের সাথে, এন্ড কোর নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড থাকে ইদার ইন্টারনেট অর পিএসটিএন মানে হচ্ছে ভয়েস বা হচ্ছে ফোনের জন্য অর হচ্ছে তোমার ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। এন্ড তোমার মনে রাখবে যে আমরা যেহেতু WCDM এ ইউজ করছি, WCDM তে আমার তোমার যে ইয়াটা ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে, যেটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি স্প্রেড করছি সেটা হচ্ছে সবসময় 5 মেগাহার্জ, 5 মেগাহার্জ ইউজ করছে। সো এই চ্যানেলগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জও 5 মেগাহার্জ। ধরো এখানকার ডাউনলিঙ্ক চ্যানেলের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্জ, আবার আপলিঙ্ক চ্যানেল এগুলোর হচ্ছে 5 মেগাহার্জ চ্যানেল অ্যালোকেশন থাকে। ওকে, সো এই হচ্ছে তোমার WCDM এ। and 3G WCDM কে বলা হচ্ছে UMTS, এটা হচ্ছে ইউনিভার্সালি মোবাইল কমিউনিকেশনের জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। ওকে, কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো WCDM এ থেকে। আচ্ছা, এরপর আসি আর দুটো টপিক পড়াবো, একটা হচ্ছে HSDPA আর একটা হচ্ছে HSUPA। HSDPA stands for high speed downlink packet access, আর HSUPA stands for high speed uplink packet access। ঠিক আছে, আমরা ডাউনলিঙ্ক এন্ড আপলিঙ্ক বেসিক্যালি এগুলা ডেটাগুলো আমরা হচ্ছে প্যাকেট আকারে হচ্ছে সেন্ড করি। এন্ড HSDPA হচ্ছে হাই স্পিড থেকে বুঝতেই পারছো ইনিশিয়ালি যে ডাউনলিঙ্ক বা আপলিঙ্কের যে ডেটা রেট ছিল সেটার হচ্ছে আপগ্রেডেড ভার্সন, মানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা কত ফাস্ট হচ্ছে ডেটা পাঠাতে পারি এন্ড কত অ্যাকিউরেটলি হচ্ছে আমরা ডেটা পাঠাতে পারি, বেসিক্যালি হচ্ছে কত ফাস্ট, হাউ ফাস্ট উই ক্যান সেন্ড দ্যাট ডেটা। সো HSDPA stands for high speed downlink packet access। ডাউনলিঙ্ক মানে হচ্ছে, ডাউনলিঙ্ক কোনটা, যেটা হচ্ছে বেস স্টেশন থেকে মোবাইল স্টেশনের দিকে আমার যে কানেকশনটা সেটা হচ্ছে ডাউনলিঙ্ক। ঠিক আছে, বেস স্টেশন থেকে মোবাইল স্টেশনের দিকে যে কানেকশনটা সেটা হচ্ছে তোমার ডাউনলিঙ্ক চ্যানেল, আর মোবাইল স্টেশনের থেকে বেস স্টেশনের দিকে যে চ্যানেলটা সেটা হচ্ছে আপলিঙ্ক চ্যানেল। ঠিক আছে, সো এখন দেখবো আমরা HSDPA। HSDPA stands for high speed downlink packet access। সো HSDPA তে দুটা সেগমেন্ট থাকে। এই ডাউনলিঙ্ক এন্ড আপলিঙ্কেও দুটো সেগমেন্টই থাকে। এটার ক্ষেত্রে কি হয় তোমার দুটো সেগমেন্ট, একটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কন্ট্রোল চ্যানেল। ঠিক আছে, ফার্স্ট পোরশনটা হচ্ছে তোমার কন্ট্রোল চ্যানেল এন্ড এই পোরশনটা হচ্ছে তোমার ডেটা, তুমি যে ডেটাটা ট্রান্সমিট করতে চাও। ওকে, সো ফার্স্ট পোরশনটা তোমার হচ্ছে তোমার যে প্যাকেট আকারে যে পাঠাচ্ছে সেই প্যাকেটের ফার্স্ট পোরশনটা হচ্ছে তোমার কন্ট্রোল, এখানে কিছু কন্ট্রোল চ্যানেল, এন্ড পরের পোরশনটা হচ্ছে তোমার ডেটা। এই জায়গাটাতে হচ্ছে থাকবে তোমার ডেটা, তার আগে তোমার কিছু কন্ট্রোলার কোড থাকবে। ওকে, সো HSDPA হচ্ছে দুটা সেগমেন্ট, একটা হচ্ছে লিখে দিচ্ছি HSDSCH, আরেকটা হলো HSSCCH। এটা হলো হাই স্পিড ডাউনলিঙ্ক শেয়ার্ড চ্যানেল, আর এটা হচ্ছে হাই স্পিড কমন কন্ট্রোল চ্যানেল। ঠিক আছে, HSDP এর মধ্যে দুটো সেগমেন্ট থাকে, একটা হচ্ছে তোমার হাই স্পিড কমন কন্ট্রোল চ্যানেল, আমার যে ডেটাগুলো যাবে সবগুলোর সাথে আমার একটা কন্ট্রোল চ্যানেল থাকবে, আর একটা হচ্ছে হাই স্পিড ডাউনলিঙ্ক শেয়ার চ্যানেল। এই শেয়ার চ্যানেলের থ্রুতে আমরা হচ্ছে ডেটাগুলো পাস করাবো, ডেটাগুলো ট্রান্সমিট করব, আর তার সাথে আমার থাকে কি একটা কন্ট্রোল চ্যানেল থাকে। ওকে, সো ধরো তোমার অনেকগুলো স্লট আছে, এখানে প্রথম দুইটা স্লট তোমার হচ্ছে থাকে কন্ট্রোল চ্যানেলের জন্য, কন্ট্রোল সিগন্যাল থাকবে এখানে। কন্ট্রোল যে প্যাকেটে সেন্ড করো না কেন প্রথমে থাকবে হচ্ছে কন্ট্রোল চ্যানেল, এন্ড তারপরে এইটুকুর মধ্যে থাকবে তোমার ডিজায়ার্ড ডেটা, যে ডেটাটা তুমি ট্রান্সমিট করতে চাও সেটা।
ঠিক আছে, তাহলে এই কন্ট্রোল চ্যানেল পাঠানোর সুবিধাটা কি? কন্ট্রোল চ্যানেল যখনই, মানে এটার মানে হচ্ছে যখনই ডাউনলিংক মানে বেস স্টেশন থেকে আমার মোবাইল স্টেশনের দিকে ডেটাটা যাচ্ছে, ডাউনলিংক যেহেতু, সো বেস স্টেশন থেকে মোবাইল স্টেশনের দিকে যে ডেটাগুলো যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমার একটা কন্ট্রোল সিগন্যাল ফার্স্টে পাঠাই, তারপরে হচ্ছে আমরা ডেটাটা পাঠাই। ওকে, সো চিন্তা করো এখানে ধরো তোমার যদি একটা বেস স্টেশন থাকে, বা এটাকে বলি আমরা নোড বি, ধরো এখানে আমার বেস স্টেশন একটা আছে, আর এখানে তুমি একজন ইউজার আছো, মোবাইল স্টেশন আছে একটা। সো এই ইয়া থেকে, বেস স্টেশন থেকে মোবাইল স্টেশনের দিকে যে চ্যানেলটা, সেটা হচ্ছে তোমার কি চ্যানেল ইউজ করা হয়? HSDPA, হাই স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, এটা ইউজ করা হয়। ঠিক আছে, সো ও কি করবে, ও ফার্স্টে হচ্ছে বেস স্টেশনগুলো কানেক্টেড থাকে কিসের সাথে? আরএনসির সাথে। এই আরএনসি আবার কানেক্টেড থাকে কোর নেটওয়ার্কের সাথে, কোর নেটওয়ার্ক কানেক্টেড থাকে ইদার PSTN ওর ইন্টারনেটের সাথে। ওকে, সো আর আরেকটা কথা সেটা হচ্ছে HSDPA, এটার যে ডাউনলিংকের এটা ডেটা রেট হচ্ছে 14 Mbps, 14 Mbps ডাউনলিংকের। HSDPA ডেটা লিঙ্ক হচ্ছে 14 Mbps, বাট দিস ইজ থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি দেখা যায় যে এর থেকে আর একটু কম পাওয়া যাচ্ছে। সো HSDP এর মেইন ইয়াটা কি, ও হচ্ছে কন্ট্রোল, যেহেতু প্রথম দুইটা স্লটে প্রথম সিগন্যালটা প্রথমেই ও ডেটা পাঠাবে না, প্রথমে ও হচ্ছে একটা কন্ট্রোল চ্যানেলের থ্রুতে একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাবে। তারপরে কন্ট্রোল সিগন্যাল পাঠানোর পরে, মানে ইফ দ্য ইউজার ইজ রেডি, ইউজার যদি রেডি থাকে বা ইউজার যদি ফ্রি থাকে, তাহলে হচ্ছে তারপর হচ্ছে ডেটাটা পাঠাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো এই যে তোমার আচ্ছা, ওকে, সো যেহেতু ফার্স্টে কন্ট্রোল সিগন্যালটা পাঠাচ্ছে, কন্ট্রোল সিগন্যাল পাঠানোর ফলে আমার কি হচ্ছে, আমার দেখা যায় যে প্যাকেট লসটা হচ্ছে কম হয়। ঠিক আছে, আমার ডেটা হচ্ছে লস্ট হয় না, বিকজ ফার্স্টে তুমি এটা বলতে পারো একটা ইয়া দিচ্ছ, একটা ইন্ডিকেশন দিচ্ছ যে আচ্ছা এখন আমি কি ডেটাটা পাঠাবো কি পাঠাবো না। ঠিক আছে, ইউজার অ্যাকসেপ্ট করবে কি করবে না, ইউজার যদি অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে আমার বেস স্টেশন ডেটাটা পাঠাবে, আর ইউজার যদি অ্যাকসেপ্ট না করে তখন ওই টাইমে ডেটাটা পাঠাবে না। ফর এক্সাম্পল, এটার একটা প্রাইম এক্সাম্পল হতে পারে, ধরো আমার মোবাইল স্টেশন ইউজার এখানে আছে, ঠিক আছে, বাট ইউজার অলরেডি একটা কলের মধ্যে আছে, ইন বিটুইন আ কল। ঠিক আছে, ইউজার একটা কলের মধ্যে আছে, এখন ধরো আরেকটা কল আসলো, এই ইউজারের কাছে আরেকটা কল আসবে, যেমন ফোন ওয়েটিং যখন দেখায়, ওটা হচ্ছে এই সিগন্যালটা পাঠাচ্ছে। সো ধরো তোমার ইউজার, তুমি অলরেডি একটা কলের মধ্যে আছো, আর তোমাকে আরেকজন কল করছে, ও তখন কি করবে, আমার বেস স্টেশন ফার্স্টে আগে আমাকে একটা সিগন্যাল পাঠাবে, আগে কন্ট্রোল চ্যানেলের থ্রুতে, ও আগেই ডেটাটা পাঠাবে না, আগে ও কন্ট্রোল চ্যানেলের থ্রুতে আমাকে সিগন্যালটা পাঠাবে যে আচ্ছা তুমি কি এখন ফ্রি আছো, আরেকজন তোমাকে কল করছে। ঠিক আছে, নাও দ্য ইউজার উইল চুজ, তুমি কি ফোনে দেখলা, তুমি তো অন্য এন্ডে ওকে ওয়েটিং দেখাবে, তার মানে বুঝতে পারছো যে ও আরেকটা কলের মধ্যে আছে। নাও দ্য ইউজার উইল চুজ যে ওকে হোল্ডে রেখে ওই কলটা রিসিভ করবে নাকি কলটা কেটে দিবে। ঠিক আছে, সো এই তখন ইউজারের রেসপন্সের উপর ডিপেন্ড করে তারপরে আমার বেস স্টেশনটা হচ্ছে ডেটাটা ট্রান্সমিট করবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইউজফুলনেস অফ HSDPA, যে আমার ডেটা পাঠানোর আগে আমাকে ইউজারকে একটা কন্ট্রোল সিগন্যাল পাঠায় যে এখন আমি ডেটা পাঠাবো কি পাঠাবো না, তারপর হচ্ছে ইউজার উইল চুজ যে ও এখন ডেটা রিসিভ করবে কি করবে না। যদি ইউজার বিজি থাকে তখন ধরো ইউজার বললো যে না আমি এই কলটা এখন রিসিভ করবো না, তাহলে কলটা কেটে দিলাম, আমার ডেটা ট্রান্সমিট হলো না। আর যদি আরেকটা কল হোল্ডে রেখে এই কলটা রিসিভ করে তাহলে তখন হচ্ছে ও ডেটাটা পাঠাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে বেসিক্যালি HSDPA, যে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল চ্যানেল আর একটা হচ্ছে শেয়ার চ্যানেল। শেয়ার চ্যানেলের থ্রুতে ইট ট্রান্সমিটস দ্য ডেটা, অ্যান্ড কন্ট্রোল চ্যানেলের থ্রুতে ও হচ্ছে কন্ট্রোল সিগন্যালগুলো হচ্ছে পাঠায়। ঠিক আছে, HSDPA, অ্যান্ড লাইকওয়াইজ সেইম ইয়াটা হচ্ছে HSUPA। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ফর্ম, যে ডাউনলিংক অ্যান্ড আপলিংকের স্ট্যান্ডার্ডাইজড যে ফর্মগুলো আছে সেটা। HSDPA তে মেইনলি হচ্ছে এই ইয়াটা ইউজ করা হয়, প্যাকেট অ্যাক্সেস, প্যাকেট আকারে আমরা ডেটা পাঠাই, অ্যান্ড প্রতিটা প্যাকেটের হচ্ছে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, একটা হচ্ছে ডেটা পার্ট। কন্ট্রোল সিগন্যাল দিয়ে আগে হচ্ছে আমরা রিসিভার থেকে কনফার্মেশন নেই যে এখন রিসিভার ডেটা রিসিভ করবে কি করবে না। ইফ দ্য ইউজার চুজেস টু রিসিভ দ্য ডেটা, দেন উই উইল সেন্ড দ্য ডেটা, অ্যান্ড এটার স্পিড হচ্ছে 14 Mbps। অ্যান্ড অলওয়েজই আমরা হচ্ছে এখনো এগুলোর উপর কাজ হচ্ছে যাতে হচ্ছে ডেটা রেট আরো হচ্ছে বাড়ানো যায়। ঠিক আছে, আর হচ্ছে HSCPA স্ট্যান্ডস ফর তাহলে কি, হাই স্পিড আপলিংক প্যাকেট অ্যাক্সেস। HSUPA, হাই স্পিড আপলিংক প্যাকেট অ্যাক্সেস, অ্যান্ড এটার ক্ষেত্রে মনে হয় 5.4 Mbps এটার
ইয়াটা হচ্ছে 5.4 Mbps এন্ড এটার ক্ষেত্রে হচ্ছে দুইটা ইয়া থাকে, একটা হচ্ছে কন্ট্রোল সরি ফার্স্ট হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, তারপরে হচ্ছে ডেটাটা পাঠায়, ঠিক আছে। সো এইচএসপি এর হচ্ছে 5.4 Mbps। ওকে, সো এই হচ্ছে তোমার এইচএসডিপি এন্ড এইচএসইউপিএ। এগুলোর আমি তোমাদের কিছু পিডিএফ দিয়ে দিব। পিডিএফ গুলো তোমরা হচ্ছে চাইলে দেখতে পারো, ওখানে ইন ডিটেলস আলোচনা করা আছে। এইচএসপিএ এন্ড এইচএসডিপিএ, এইচএসইউপিএ এন্ড ডাব্লিউসিডিএমএ তিনটার কিছু পিডিএফ আছে। পিডিএফ গুলো আমি তোমাদের দিয়ে দিব, ওগুলো থেকে তোমরা দেখে নিতে পারো। আর দেখি কি টপিক। আচ্ছা,